আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ ছিল শুক্রবার, জুম্মার দিন। তো আমরা সবাই মিলে দুপুরবেলা গিয়েছিলাম এই তো একটু খেতে। সেখানে যাওয়ার সময় আমি রাস্তার কিছুটা ফুটেজ নিয়ে নিয়েছিলাম। ওইখানকার রাস্তাগুলোতে এত সুন্দর ফুল ছিল। এটা ছিল সাবদি বাজারের ওইখানে। তো যাওয়ার সময় দেখলাম অনেক কাঠগোলাপ, গাজরা, গাঁধা আরো অনেক ধরনের ফুল ছিল। তারপরেই তো দেখতে দেখতে চলে গেলাম আমরা রেস্টুরেন্টে। এটা ছিল সাবদি বাজারের সাথেই। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা ছিল আমার হাজবেন্ডের খুব ক্লোজ একটা ফ্রেন্ডের, গনি ভাইয়ার। তো ওনাকে আমরা অনেক আগে থেকেই চিনি, ওনার হাতের রান্না অনেক আগে থেকেই খেয়েছি। তো পেশাগতভাবে উনি একজন বাবুর্চি। তো ওনার হাতের রান্না আমরা প্রায় সময় বিয়েতে খেয়েছি। তার রান্নার কথা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কারণ তার রান্না অনেক মজার। যে খেয়েছে সে অবশ্যই জানে তার হাতের রান্নাটা কতটা মজার হয়। তো এই জন্যই আমরা গিয়েছিলাম আর কি। আমরা আসলে মিস করে ফেলেছি, গতকালকে তার দোকানে উদ্বোধন ছিল, তো সেইখানে আমরা যেতে পারিনি। কাজ চলে এসেছিল, তো সেটা করতে গিয়ে আর কি তার খাবারটাই শেষ হয়ে যায়। যখন আমরা যাবো ফোন করেছিলাম, তখন খাবারটাই শেষ হয়ে যায়। প্রায় 1-1:30টার মধ্যে খানাটা শেষ হয়ে গিয়েছিল। 11টা উদ্বোধন হয়েছিল দোকানে। এবার আপনারাই বোঝেন যে কি পরিমাণ চাহিদা তার হাতের খাবার। আসলে এখানে বলার মতো তেমন কিছুই নেই, কারণ একটা এক্সপিরিয়েন্স, বাবুর্চির হাতের রান্নাটাতে ভালো হবে সেখানে আর কোনো সন্দেহ নেই। তো আমার পছন্দের কয়েকজন বাবুর্চি আছে যাদের রান্না আমি খুব পছন্দ করি, যেমন ওনার রান্নাটা, গনি ভাইয়ের রান্না। তো কথা বলতে বলতে আমাদের খাবারটাও চলে এসেছিল। এখানে এই যে আপনারা দেখছেন বক্স গুলো 1 কেজির একটা টাব ছিল। তো এই টাবের মধ্যে আপনার 1 কেজি পরিমাণ বিরিয়ানি দেওয়া হয়। তো সেটা হচ্ছে 300 টাকা। আসলে আজকের দিন থেকে এটা 300 টাকা, গতকালকে এটা 200 টাকা করেছিল উদ্বোধনের জন্য। অ্যাকচুয়ালি গতকাল ওপেনিং এর সময় প্রায় 5 ডেক বিরিয়ানি ওনার শেষ হয়ে গিয়েছিল। তো এটা শুনে আমরা আরো অবাক হয়ে গিয়েছিলাম যে মানে একটা ওপেনিং এর মধ্যে ওনার 5 ডেক বিরিয়ানি শেষ। আর কালকে তো রিজনেবল প্রাইসই ছিল। এখানে দেখেন একটা বক্স বিরিয়ানির দাম যদি 200 টাকা হয় 1 কেজি, সো কে না খাবে, কে না কিনবে। আর সেই জায়গায় এতগুলো মাংস দিয়ে করা, অনেকগুলো মাংসই ছিল। তো আমরা দেখেন একটা বিরিয়ানিকে 2 জন করে ভাগ করে নিয়েছিলাম। একটা বক্স থেকে আমি আর ফুল নিয়েছিলাম, আর একটা বক্স থেকে ফাহুম আর রাব্বু নিয়ে নিয়েছিল। তারপরেই তো বিসমিল্লাহ বলে এখন আমরা খাওয়া শুরু করবো। তো প্রথম বাইট মুখে দিই, ফাহুম বলছিল যে অনেক মজা হয়েছে। তো এখানে আমাদেরকে ভাইয়া 3টা নলিও দিয়েছিল। তো এই নলিগুলোকে আমি দেখছিলাম, ভাবছিলাম এর ভিতরে কিছু আছে কিনা। তো আমার হাজবেন্ড তো এটাকে একদম অপছন্দ করে। সে উপরের পার্টটা খায়, মাংসটা খায় আর কি, কিন্তু ভিতরের যে মগজটা থাকে তো সেটা আর ও খায় না, ওর একদম অপছন্দ। তো সেটা নিয়ে আমরা এখানে হাসাহাসি করছিলাম যে তুমি উপরে মাংসটা খেয়ে নাও আর আমি ভেতরের যে মগজটা আছে সেটা খেয়ে নেবো। এটাকে অবশ্য আমরা বাসায় ক্যালসিয়াম বলে থাকি, মানে আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য। ওদেরকে যদি বলি যে অনেক ক্যালসিয়াম আছে, তো আমার ছোট ছেলেটা খায় আর কি, কারণ ও ভাবে যে ক্যালসিয়ামের কিছু খেলে ও খুব দৌড়াদৌড়ি করতে পারবে। তো এই জন্য আর কি। তো সে শুনে অনেক হাসছিল আর বলছিল এটা দেখলেই নাকি তার মাথা ঘুরে, আর নাকি খুব খারাপ লাগে। তো সে এই জায়গায় ফুল এখানে বের করছিল, তো সে বলছে তার নাকি এটা দেখে মাথা ঘুরাচ্ছে, কিভাবে খায় সে, মানে খুব এটা নিয়ে কিউরিওসিটি দেখাচ্ছিল। তো আমি বললাম তুমি খেও না, তুমি ভিতর থেকে বের করে দাও, আমি খেয়ে নেবো, আর তুমি উপর থেকে মাংসটা খেয়ে নাও। তো আমাদের হাসাহাসির পর্ব শেষ করেই তো আমরা আগের 2 বক্স খেয়ে শেষ করে নিয়েছি। তারপরেই তো নতুন আরেকটা বক্স আনালাম। তো এটা ছিল আমাদের 3rd বক্স, মানে 3 নাম্বারটা। তো এই তো এখন আমি আবার বিরিয়ানি গুলোকে বেড়ে দিচ্ছিলাম সবাইকে একটু একটু করে। তো ওর আব্বুকে বললাম যে তুমি আগে নাও। তো দেখেন আমাকে মাংস দিয়ে দিচ্ছে। আমি বলছি যে আমি খাবো না, আমার এখানে মাংস এর আগেও অনেকগুলোই ছিল। তো এই তো তাকে আবার দিয়ে দিলাম। এখন ফুলকে দিয়ে দেবো, ফাহুমকে একটু দিয়ে দেবো, আমিও অল্প একটু নিয়ে নেবো। অবশ্য হাজবেন্ড সাথে থাকলে এরকমই হয়। আমি অনেকদিন যাবত ডায়েট করার চেষ্টা করছি, কিন্তু আমার হাজবেন্ডের জন্য আমি একটুও পারছি না। ও মানে খাবে, ও নিজেও খাবে, আলহামদুলিল্লাহ আমাকেও খাওয়াবে। তো এই জন্য এই অবস্থা। তো ইনশাল্লাহ ট্রাই করছি। এখন অবশ্য পারবো না ও না যাওয়া পর্যন্ত। ও যতদিন পর্যন্ত বাহিরের দেশে চলে না যাবে তার আগে পর্যন্ত আমার আর শুকানো হবে না। ইনশাল্লাহ ও বাহিরে চলে গেলে আমি অবশ্যই নিজেকে চেঞ্জ করব। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল। আমরা 3 জন, এভারেজে বলতে পারেন যে বড় 3 জনের খাবারই, কারণ ওরা তো ছোট 2 জন বাচ্চা। তারপরও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যথেষ্ট খেয়েছে, মাশাল্লাহ অনেকটাই খেয়েছে। তো আমরা 4 জন মিলে 3 কেজি, মানে 3 কেজি বিরিয়ানি শেষ করেছি। রান্না করা বিরিয়ানি এটা 3 কেজি 3টা। তো আলহামদুলিল্লাহ এখানে অবশ্যই অনেক মজার ছিল, এই জন্য আমরা খেয়েছি। তো আমরা খেতে খেতে দেখলাম এখানে একটা পার্সেল নিতে চলে এসেছে। তো এখানে 6টা পার্সেল ছিল, 6 কেজি। তো এই তো আমরা সেকেন্ড ড্যাগের মধ্যে ছিলাম আর কি। তো দ্বিতীয় হাড়ির বিরিয়ানিটা আমরা খাচ্ছিলাম। তারপরেই তো খাবার টাবার শেষ করে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, আমি বাইরের প্রকৃতিটা দেখছিলাম। তো কেউ মিস করবেন না, অবশ্যই যাবেন। ওখানে খুব মজাদার বিরিয়ানি ওনার দোকানে পাওয়া যায়। তো আপনারা খেয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, আসলেই ভালো। তো দোকানের নাম হচ্ছে লাঞ্চ আওয়ার বিরিয়ানি হাউস। আপনারা সবাই গিয়ে খেয়ে দেখতে
বুঝতে পারেন খাবারটা আসলেই অনেক মজার। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু মিষ্টি মশলা ছিল, তো আমার বাচ্চারা সেখান থেকে কিছু মিষ্টি মশলা নিয়ে খাচ্ছিল। তো এই তো দোকানের নামটা আমি আবার একটু দেখিয়ে দিলাম, তো আপনারা যেতে পারেন, খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ খাবারটা অনেক মজার ছিল, আলহামদুলিল্লাহ আমরা খুব তৃপ্তি সহকারেই খেয়েছি। তো সাবদি বাজার এই দোকানটা। তো এখানে এই তো দেখেন ডেক নিয়ে বসে পড়েছে, আরো অনেক পার্সেল আসছিল। তো ওইখানে অনেক লোকই ছিল, আসছিল, খাবার নিয়ে যাচ্ছিল, আবার বসেও খাচ্ছিল। অবশ্য খাবার নিয়ে আমি কোনোদিন কম্প্রোমাইজ করি না, ভালো হলে সেটাকে ভালো, খারাপ হলে অবশ্যই আমি সেটাকে খারাপ বলি। তো তারপর আমরা বাসায় চলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।